একের পর এক বিল পড়ে থাকে সরকারের দপ্তরে, যেগুলো আইনে পরিণত হলে লাভ হতো সাধারণ মানুষেরই। কিন্তু ওই যে কথায় বলে লাল ফিতের ফাঁস, কবে যে সেই ফাঁস খুলবে কোনো ঠিক নেই। দিনের পর দিন যায়, রাতের পর রাত, আর কপালের দিকে তাকিয়ে থাকে মানুষ। কিন্তু ওয়াকফ বিল নিয়ে এসব বলার কোনো জো নেই। ওয়াকফ বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে যাওয়ার 48 ঘন্টার মধ্যে তাতে সই করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওয়াকফ বিল বদলে গেছে ওয়াকফ আইনে। কিন্তু এই আইন চালু হওয়ার পরেই দেশ জুড়ে ছড়িয়েছে উত্তেজনা, চলেছে ভাঙচুর, জ্বলেছে আগুন। সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে বিতর্কিত এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। পিছিয়ে নেই পশ্চিম বাংলাও। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ডাক এসেছে প্রতিবাদ কর্মসূচির। অন্যদিকে ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে মামলা দায়ের হয়েছে 12টিরও বেশি, যার মধ্যে রয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের করা মামলাও। বোঝাই যাচ্ছে ওয়াকফের বিরুদ্ধে দোফলা আক্রমণ শানিয়েছে তৃণমূল। প্রতিবাদ এবং আইন বাদ দিচ্ছে না কোনো রাস্তায়। ওয়াকফ বিল সংসদে দুই কক্ষে পাস হয়ে যাওয়ার 48 ঘন্টার মধ্যে তাতে সই করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে বিল এখন আইনে পরিণত হয়ে গিয়েছে। বিল আইনে পরিণত হওয়ার পরে দেশ জুড়ে উত্তেজনা, চলেছে ভাঙচুর, অগ্নিসংযোগ। সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মৌলালিতে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচির ডাক জমিয়াতে উলামায়ে হিন্দের। কর্মসূচিতে যোগ দিতে আয়োজক সংগঠনের বহু সদস্য উপস্থিত হন। বাইরে থেকে বহু গাড়ি ঢুকেছে শহরে। সিদ্দিকুল্লাহ জমিয়াতের নেতা হলেও যেহেতু রাজ্যের মন্ত্রী, সুতরাং মিছিলে তৃণমূলের বহু সংখ্যালঘু নেতাকর্মীরাও এই মিছিলে যোগ দেন। ওনার মুখের কথা বলছে যে মুসলমানদের ভালো হবে, কিন্তু আদৌ মুখেতে ভালো কথা বলছে, কিন্তু ভেতর থেকে মুসলমানদেরকে সবকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা হচ্ছে কি সংখ্যালঘু মানুষ ভারতবর্ষ থেকে সুরক্ষিত নেই। অতএব আমাদেরকে এখন ওয়াকফ সম্পত্তি নিয়ে নিচ্ছে, ভবিষ্যতে মুসলিমকে পুরো ভারতবর্ষ থেকে পুরো শূন্য করে দেবে। ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে 12টিরও বেশি মামলা দায়ের করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। 16 এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে এই শুনানি হবে। ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 3(c) ধারায় স্থগিতাদেশ চেয়ে রিট পিটিশন মহুয়ার। ওয়াকফ সংশোধনী বিল সংসদীয় রীতির পরিপন্থী, পিটিশনে উল্লেখ তৃণমূল সাংসদের। দেশের বিভিন্ন প্রান্তের মুসলিমরা প্রতিবাদে সামিল হয়েছেন। একই পরিস্থিতি বাংলাতেও। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জৈন সমাজের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত। हम नहीं कह सकते कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। सबको जीने दो, सब जियो शांति का साथ और सबको जीने दो। ये हमारा पॉलिसी है। जो माने माने, जो नहीं माने नहीं माने। कोई कोई तो खूब बताते हैं और बंगाल को डिफेम करते हैं, कहता है बंगाल में हम हिंदू धर्म को प्रोटेक्शन नहीं देता है। कौन देता है? इवन आई मस्ट गिव द क्रेडिट टू माय माइनॉरिटी कम्युनिटी आल्सो। They have celebrated all the Hindus program also. This is Bengal. I am proud to say that. Kolkata TV।